কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ, তারপরও চলে গেছিলাম ছোট্ট একটা দায়িত্ব পালন করতে, এঙ্গেজমেন্ট রিং কিনতে। এখন কার এঙ্গেজমেন্ট, কিসের এঙ্গেজমেন্ট, প্রত্যেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এঙ্গেজমেন্ট রিং কেনা শেষ, তারপরে চলে আসছিলাম বাজারে, বাজার সদাই করে নিয়ে চলে আসছি বাসায়। এর মধ্যে বাসায় দিছি খিচুড়ি, একটু হাঁসের মাংসের ঝোল ছিল। আর যেহেতু কালকে আমার বাসায় লোকজন আসবে এঙ্গেজমেন্টের জন্য, তো সেক্ষেত্রে আমার কিন্তু অনেক অনেক পেশানি বাজার সদাই করা কমপ্লিট। রাতেই আমার অর্ধেক কাজ সারিয়ে রাখতে হবে, কারণ একা মানুষ এত কাজ করা আমার একার পক্ষে কিন্তু আসলেও কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে গ্রামে যারা কোনো আয়োজন করে, অন্তত আশপাশের বাড়ির কেউ না কেউ এসে কিছু একটা কাজ কাম করে দেওয়ার মতন সুযোগ থাকে, কিন্তু ঢাকা শহরে যে কোনো কাজ করতে গেলে সম্পূর্ণ একা হাতে করা লাগে। তো যাই হোক, এই যে মটরশুঁটিগুলো খুব দ্রুত গতিতে বাছার কাজ চলতেছে, ওদিকে হাঁসের মাংস, কিন্তু হাঁসের মাংস দিয়ে খিচুড়ি চুলাই বসে গেছে, এটা দিয়েই রাত্রের খাওয়া দাওয়া চলবে। ওদিকে মুরগি কাইটে বাইসে পুরোপুরি একেবারে খুসায় খাসায় চিপড়ায়, তারপর আমি পানি টানি ঝরায় ফ্রিজে রেখে দেবো, যাতে সকালবেলা বের করে আমি সমস্ত প্রসেস করে রাখতে পারি। কিন্তু পেঁয়াজ রসুন আদা ছোলার কাজ কাম কিন্তু এখনও হয় নাই। শুধু মুরগি টুরগি কেনাকাটা করে নিয়ে আসতেই কিন্তু 9:30 বাজছে। এখন শুধুমাত্র মুরগিটা কাইটে রাখলাম, মটরশুঁটিগুলো ছুলতে গেছি, এদিকে আমার ছোটো কন্যা এসে হাজির। মানে আমার তো একমাত্র কন্যা, সে আবার বলতেছে আমি তো মটরশুঁটি কাটতে চুলতে পছন্দ করি, আমারে কেন ডাকলেন, আমি তোমার হেল্প করতাম। সে তার হেল্প টেল্প করে দিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি গরুর মাংসের দোকানে। তো আগের দিন রাতে মুরগি নেওয়ার সময় বলে গেছিলাম যে আমার চুটের মাংসটা রেখে দেবেন, তো উনি সেভাবে রেখে দিয়েছে। তারপরে চুটের মাংস কিনে নিয়ে আসলাম। তো সিনার চুটের মাংসটা কিন্তু অনেক বেশি মজার হয় খাইতে, আর এটা কিন্তু যে বিরিয়ানি তেহারি বা মাংস রান্না যে কোনো মাংসই কিন্তু সিনার চুটের মাংসটা বেস্ট। একবার কিনে খাই দেখবেন, যারা রানের মাংস খান তারা রানের মাংস পছন্দই করবেন না, কারণ রানের মাংসে প্রচুর পরিমাণে আঁশ থাকে। তো যাই হোক, এই যে আমার মাংস টাংস মাখায় টাখায় আমি রেডি করে রেখে দিছি, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ, এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছি না। ভাবলাম যে অর্ধেক কাজ সারিয়ে টেরে আমি একটু ঘুম টুম আসে, ঘুম থেকে উঠে বাকি রান্নাটা করব। গত 2 রাত কাশতে কাশতে একদম ঘুমাইতে পারি নাই। তো তারপরে বিকাল 4টার সময় আসছি রান্না করতে, তাই একদিকে গরুর মাংস রান্না শেষ করে দিলাম, অন্য চুলায় যে রোস্টটা রান্না শেষ করে এখন আমি পোলাও বসাই দিলাম। তো পোলাওর মধ্যে যে মটরশুঁটি আর কিশমিশ দিয়ে দিলাম, তাতে করে কিন্তু পোলাওটা ভালোই লাগে খাইতে। আর শীত আসলে তো ওই মটরশুঁটিটা পোলাওর মধ্যে দেওয়া হয়, এমনিতে ফ্রোজেন করে রাখি, দেখা যায় যতদিন থাকে ততদিন একটু পোলাও বা নুডলসের মধ্যে মটরশুঁটিটা ব্যবহার করি। তাই পোলাওয়ের মধ্যে আমি আবার একটু জর্দার রং উপরের দিকে ছিটাই দিয়ে দেবো, তাহলে কিন্তু এই পোলাওটার কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। তো সবসময় কিন্তু আমি পোলাওর মধ্যে জর্দার রঙটা দেই। দেখেন একটু কেওড়ার জল দিয়ে দিলাম। তো এই যে আমার পোলাও রান্নার মধ্যে কিন্তু একেবারে মোটামুটি শেষ। তারপরে এখন আমার বাকি আরও কিছু রান্নাবান্না আছে, সেগুলা সারিয়ে নেবো। তো এদিকে সিম ভাজি করবো। তো সিম ভাজি করার জন্য সিম, টমেটো, তারপরে হচ্ছে একটু নতুন আলু, এগুলো দিয়ে ভাজি করবো। তো এদিকে আবার বেগুন ভাজি করে নেবো। তো মুড়ি ঘন্টর জন্য আবার ডাল টাল বসাইতে হবে, মানে একা হাতে অনেকগুলো কাজ। তো এদিকে আবার দেখতেছি পোলাওটা একদম ভরে গেছে, পাতিলে আটতেছে না। তো এই পাতিলটা 1 কেজি চালাতে আমার এখানে চাল দিয়েছিলাম 1 কেজি 1 পট, যার জন্য বেশি ছোট হয়ে গেছে। তো পরে আর একটা পাতিলে আবার পোলাওগুলো শিফট করে দিলাম। তো এর ভিতরে আবার পাশের চুলায় বসাই দিলাম একটু মুড়ি ঘন্ট। তো এই যে একা হাতে এত রান্না বান্না, তারপরে আবার রান্না করতে গেলে কিন্তু এক গাদা বাসনপত্র বের হয়, যার কারণে কিন্তু আরও দেখা যায় যে কষ্টটা একটু বেশি হয়ে যায়। শুধু রান্না করা কিন্তু একদমই আমার কাছে মনে হয় সহজ, কিন্তু এই রান্নাটা গুছাই নেওয়া আর রান্না করতে গেলে তো ধোয়াধাইয়ের কাজ, এইগুলাই কিন্তু আসলে বেশি কষ্টকর। তো এদিকে মুড়িঘণ্টটাও রেডি হয়ে গেছে। তারপর আমি আবার ভাবছি সকালের জন্য একটু ডাল রান্না করে রাখবো। তা আমার আব্বু আবার দেখা যায় যে মানে মসুরের ডালটা খুব পছন্দ করে, আমার আম্মুর অ্যালার্জির কারণে মসুরের ডাল খায় না। তো ভাবলাম যে একটু মসুরের ডাল রান্না করবো। তো এদিকে কিন্তু মুড়িঘণ্টটাও হয়ে গেছে, খাসির চর্বি দিয়ে মুড়িঘণ্ট রান্না করলাম। তা এই যে একটু বেগুন ভাজিও করবো, পুরো বেগুন ভাজিটার ভিডিও করা হয় নাই। তো যাই হোক, তো এদিকে আবার মসুরের ডাল বসাই দিছি, আর একটু সিম আলু টালু দিয়ে ভাজি করবো। তো এটা পরের দিন সকালে একটু ডাল সাথে একটু আলু ভর্তা করলেই কিন্তু হয়ে যায়। তো এই ছিল আজকে আমার ভিডিও। আগামীকাল, আল্লাহ হাফেজ।